প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি খুব সহজেই কম্পিউটারের মতো করে ফেলতে পারেন। অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের মতো করে আপনাদের ফোনটি ব্যবহার করতে পারেন। এবং আপনাদের মোবাইলটি কম্পিউটার মনিটরের মতো করে ব্যবহার করতে হলে ছোট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আমি সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দেব Win98 সিমুলেটর, এটা লিখে সার্চ দেব এবং এখানে যে অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা হয়ে গেলে আমরা প্লেতে ক্লিক করব এবং প্লেতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। নিচে গট ইট দেখতে পাচ্ছেন, গট ইটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কম্পিউটারের মতো ওপেন হচ্ছে। আমাদের মোবাইল স্ক্রিনটি কম্পিউটার মনিটরের মতো দেখতে পাচ্ছেন এবং এখানে একটি কার্সর পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই কার্সর পয়েন্টটা দিয়ে আমরা যে কোনো কাজ করে নিতে পারি। আমি মাই কম্পিউটার উপরে আমার কার্সরটি রেখে স্ক্রিনের উপর ডাবল ক্লিক করলে আমার এটি ওপেন হয়ে যাবে এবং এখানে বিভিন্ন ড্রাইভ দেখতে পাচ্ছেন। আমরা এই কার্সর পয়েন্টার দিয়ে যে কোনো ড্রাইভে প্রবেশ করতে পারি। আমি যদি এখানে সি ড্রাইভে প্রবেশ করি তাহলে এখানে কার্সর পয়েন্টে রেখে ডাবল ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমি এই কার্সর পয়েন্টটি যে কোনো ফোল্ডারের উপর রেখে ডাবল ক্লিক করার সাথে সাথে ফোল্ডারটি ওপেন করে নিতে পারছি। এবং এখানে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্গেল ক্লিক করলে আমরা ব্যাকে যেতে পারবো কম্পিউটারের মতো। এবং আমি যদি এই প্রোগ্রামটিকে ক্লোজ করতে চাই তাহলে এখানে ডান পাশে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমার এই প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। এবং আমি যদি পুনরায় আবার মাই কম্পিউটার প্রবেশ করতে চাই তাহলে ডাবল ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন মিনিমাইজ অপশন এবং এই ফাইলটাকে বা এই প্রোগ্রামটিকে যদি বড় করতে চাই এখানে মাঝে ক্লিক করলে আমাদের এটি বড় হয়ে যাবে এবং আবার মাঝে ক্লিক করলে আমাদের এটি ছোট হয়ে যাবে। আমি যদি আমার মোবাইল স্ক্রিনে ফিরে যেতে চাই তাহলে এই কম্পিউটারটি বন্ধ করে দিলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যেতে পারবো। এখানে নিচে বাম পাশে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন শাটডাউনে ক্লিক করব এবং শাটডাউনটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে এবং আমরা মোবাইল স্ক্রিনে ফিরে যেতে পারবো। আমি এটি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবেই এই ছোট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইল স্ক্রিনকে কম্পিউটারের মতো করে ব্যবহার করে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন।